চার ১ ২০২৪ পাতমূল্যী ওম শান্তি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা প্রধান হলো স্মরণের যাত্রা, স্মরণের আয়ু বৃদ্ধি হবে, বিকর্ম বিনাশ হবে। স্মরণে থাকতে যারা সমর্থ তাদের স্থিতি কথাবার্তা অত্যন্ত ফার্স্ট ক্লাস হবে। প্রশ্ন: বাচ্চারা দেবতাদের থেকেও বেশি খুশি তোমাদের হওয়া উচিত কেন? উত্তর: কেননা তোমাদের এখন অনেক বড় লটারি প্রাপ্ত হয়েছে। ভগবান তোমাদের পড়াচ্ছেন। সত্যযুগে দেবতা দেবতাদের পড়াবে, এখানে মানুষ মানুষকে পড়ায়, কিন্তু তোমরা আত্মাদের স্বয়ং পরমাত্মা পড়াচ্ছে। তোমরা এখন সুদর্শন চক্রধারী হয়ে উঠেছ। তোমাদের মধ্যে সম্পূর্ণ নলেজ আছে, দেবতাদের মধ্যে এই নলেজ নেই। গীতা জাগো, স্বজনীরা জাগো, ওম শান্তি। নতুন যুগে দেবী দেবতারা বাস করে, তারাও মানুষ, কিন্তু তাদের মধ্যে দেবতাদের গুণ থাকে। ওরা হলো বৈষ্ণব, ডবল অহিংসুক। এখন মানুষ ডবল হিংসুক, মারামারি করে, কাম কাটারিও চালায়। একে বলা হয় মৃত্যুলোক, যেখানে বিকারগ্রস্ত মানুষ থাকে। সত্যযুগে বলা হয় দেবলোক, যেখানে দেবী দেবতারা থাকে। ওরা ডবল অহিংসুক ছিল, ওদের রাজত্ব ছিল। কল্পের আয়ু ১,০০,০০০ হলে কোনো কথা ভাবনাতে আসতো না। আজকাল কল্পে আয়ু কম করে বলছে, কেউ ৭,০০০ বছর বলছে, কেউ বা ১০,০০০ বছর বলছে। বাচ্চারা জানে বাবা হলেন অতি উচ্চ থেকে উচ্চতম ভগবান, আর আমরা ওনার বাচ্চারা বাস করি শান্তিধামে। আমরা হলাম পান্ডা, যারা সবাইকে পথ দেখায়। এই যাত্রায় বর্ণনা কোথাও নেই, যদিও গীতায় আছে মম না ভব, কিন্তু এর অর্থ কি? নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এটা কারো বুদ্ধিতে আসে না। যখন বাবা এসে বুঝান তখন কারো কারো বুদ্ধিতে আসে। এই সময় তোমরা মানব থেকে দেবতা হয়ে উঠেছ। এখানে মানুষ দেবতারা সত্যযুগে বরাবরের মতো তোমরাই আবার মানুষ থেকে দেবতা হচ্ছ। এ হলো তোমাদের ঈশ্বরীয় মিশন। নিরাকার পরমাত্মাকে কোনো মানুষ তো বুঝতে পারবে না। নিরাকার যিনি, তার হাত পা কোথার থেকে এসেছে? কৃষ্ণের হাত পা সব কিছুই আছে। ভক্তি মার্গে কত রকমের শাস্ত্র তৈরি করেছে। এখন তোমরা বাচ্চাদের কাছে চিত্র ইত্যাদি অনেক আছে। চিত্র দেখলে স্থিতি আসে যে এই চিত্রর দ্বারা এটা ব্যাখ্যা করব। আরো অনেক চিত্র তৈরি হবে। চিত্র একদম উপরে আত্মাদের দেখাতে হবে, শুধুমাত্র আত্মায় দেখা যাবে, অন্য কিছু নয়। তারপর সূক্ষ্ম লোক, তার নিচে মনুষ্য লোকে তৈরি করবে। মানুষ কিভাবে শেষে এসেও উপরে উঠে আসে এও দেখাবে। দিন দিন নতুন নতুন আবিষ্কার হতে থাকবে। এখন যেমন চিত্র আছে তেমন সার্ভিস করতে হবে। তারপর এমনই সব চিত্র তৈরি হবে যে মানুষ খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। কল্পবৃক্ষ ঝাড় খুব শীঘ্রই বৃদ্ধি পেতে থাকবে। পূর্বকল্পে যে যেমন পথ প্রাপ্ত করেছিল, যে ফলাফল বেরিয়েছিল, আবারও তাই হবে। এমন নয় যে যারা শেষে আসবে তারা মালায় রুদ্ধ যজ্ঞ স্থান পাবে না, ওরাও পাবে। প্রগাঢ় ভক্তি যারা করে, তারা দিবারাত্র ভক্তি করলে তখন তাদের সাক্ষাৎকার হয়। এখানেও এমন বের হবে, দিন রাত পরিশ্রম করে পতিত থেকে পবিত্র হবে। সুযোগ সবাই পাবে, এমন নয় যে শেষে কেউ থেকে যাবে। ড্রামা এভাবে তৈরি হয়েছে যে কেউ থাকবে না, চতুর্দিকে প্রচার করতে হবে। শাস্ত্রে উল্লেখ আছে, একজন ব্যক্তি বাদ পড়েছিল এবং তারপর সে অভিযোগ করে এই চিত্র সংবাদপত্র ইত্যাদিতে ছাপা হয়ে হবে। তোমাদের কাছেও আমন্ত্রণ আসতে থাকবে। সবাই জানতে পারবে যে বাবা এসেছেন। যখন সম্পূর্ণরূপে নিশ্চয় হবে তখনই দৌড়াবে, তোমাদেরও নাম উজ্জ্বল হবে। নবযুগ, সত্যযুগকে বলা হয় নবযুগ নামে সংবাদপত্র রয়েছে। ওরা বলে নিউ দিল্লি, কিন্তু নিউ দিল্লিতে পুরানো কেল্লা, আবর্জনা ইত্যাদি থাকতে পারে না। এখন তো প্রতিটি জিনিস কঙ্কালসার হয়ে গেছে। সত্যযুগে সমস্ত উপাদান অর্ডার যথাযথভাবে অনুসারে থাকে। এখানে তো পাঁচ তত্ত্ব তমোপ্রধান হয়ে গেছে, ওখানে সব শতপ্রধান। তাই প্রতিটি তত্ত্বের থেকে সুখ প্রাপ্ত হয়, দুঃখের চিহ্ন পর্যন্ত নেই, তারই নাম স্বর্গ। এসব কথা এখন তোমরা বুঝতে পারছ যে আবারই আগের মতোই আমরা তমোপ্রধান হয়ে গেছি। এখন শতপ্রধান হওয়ার জন্য পুরুষার্থ করে লক্ষ্যের পথে উত্তরণ করছি। আর সবাই অন্ধকারে পড়েই আছে, আমরা এখন আলোতে, আমরা উপরে উঠছি আর সবাই নিচে নামছে। এভাবে বিচার সাগর মন্থন বাচ্চারা তোমাদের করা উচিত। একজনের শিব বাবা, যিনি আমাদের শিক্ষা প্রদান করছেন, তিনি মন্থন করেন না, বাচ্চা ব্রহ্মাকে মন্থন করতে হয়। তোমরা সবাই বিচার সাগর মন্থন করে বুঝাও। কারো কারো তো মন্থন একদমই চলে না, পুরানো দুনিয়ায় স্মরণে আসে। বাবা বলেন পুরানো দুনিয়াকে সম্পূর্ণ ভুলে যাও, কিন্তু বাবা জানেন নম্বর অনুসারে পুরুষত্ব অনুযায়ী রাজধানী স্থাপন হচ্ছে।
বাবা বলেন, আমি এসে রাজধানী স্থাপন করে বাকি সবাইকে ফিরিয়ে নিয়ে যাই। ওরা তো শুধু নিজ নিজ ধর্ম স্থাপন করে, ওদের পিছনে অনেক ধর্মাবলম্বীরা আসতে থাকে। ওদের কি মহিমা কি করবে? মহিমা তো হবে তোমাদের। একমাত্র আদি সনাতন দেবী দেবতা ধর্মের যারা, তাদের এই হিরে হিরোইন বলা হয়। হিরে তুল্য জন্ম আর করিহীন জন্ম তোমাদের জন্যই বলা হয়। তারপর তোমরা একদম উপর থেকে নিচে নেমে যাও। সুতরাং এই সময় তোমাদের অর্থাৎ বাচ্চাদের দেবতাদের থেকেও বেশি খুশি হওয়া উচিত, কেননা তোমরা লটারি পেয়েছো। তোমাদের এখন ভগবান পড়াচ্ছেন, ওখানে তো দেবতা দেবতাদের পড়াবে, এখানে মানুষ মানুষকে পড়ায়। আর তোমরা আত্মাদের পরম পিতা পরমাত্মা পড়ান, পার্থক্য আছে না? তোমরা ব্রাহ্মণরা রামরাজ্য আর রাবণ রাজ্যকে বুঝেছ। এখন তোমরা যত শ্রীমত এ চলবে ততই উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে। অজ্ঞানতায় যা করবে তা ভুলেই হবে। অল্প বয়সে অপরিণত বুদ্ধি থাকে, তারপর বুদ্ধি পরিণত হয়। 16-17 বছর হলেই তবে বিবাহের কথা ভাবা হয়। আজকাল তো ভীষণ নোংরা দুনিয়া। কোলের ছোট ছোট বাচ্চাদের জন্য পাকা কথা বলে লেনদেন শুরু করে দেয়। ওখানে সত্যযুগে বিবাহ অভিজাত ভাবে হয়। তোমরা সব সাক্ষাৎকার করছো, যত এগিয়ে যাবে ততই সাক্ষাৎকার হতে থাকবে। ভালো ফার্স্ট ক্লাস যোগী বাচ্চাদের আয়ু বৃদ্ধি পেতে থাকবে। বাবা বলেন, যোগের দ্বারা নিজের আয়ু বৃদ্ধি করো। বাচ্চারা বুঝে যোগে আমরা ঢিলে স্মরণে থাকার জন্য মাথা ঠোকে, কিন্তু থাকতে পারে না। প্রতি মুহূর্তে ভুলে যায়। বাস্তবে এই স্থিতিতে স্থায়ী হতে চাইলে তাদের চার্ট খুব ভালো হওয়া উচিত। বাইরে তো পার্থিব কাজকর্মের মধ্যে থাকতে হয়, বাবাকে স্মরণ করতে করতে এখানে তোমাদের শতপ্রধান হয়ে উঠতে হয়। ভোজন তরি কাজকর্ম ইত্যাদিতে যতটা সম্ভব হয় কম দিয়ে 8 ঘন্টা আমাকে স্মরণ করলে তবেই শেষে গিয়ে কর্মাতীত অবস্থা হবে। কেউ কেউ বলে আমি 6 থেকে 8 ঘন্টা যোগে থাকি, কিন্তু বাবা তো বিশ্বাস করবে না। অনেকে লজ্জাবোধ করে, চার্ট লেখে না, আধা ঘন্টাও স্মরণে থাকতে পারে না। মুরলি শোনা এ কোনো স্মরণ করা নয়। এর দ্বারা তো এর দ্বারা তো ধন উপার্জন করো। যখন স্মরণে থাকবে শোনা বন্ধ হয়ে যাবে। কিছু বাচ্চারা লেখে স্মরণে মুরলি শুনি, কিন্তু একে তো স্মরণ বলে না। বাবা স্বয়ং বলেছেন, আমি মাঝে মাঝে ভুলে যাই। স্মরণে ভোজন করতে বসে বলি, বাবা তুমি তো অভোক্তা। এটা কিভাবে বলি যে তুমিও খাও আমিও খাই? কিছু কিছু বিষয়ে বলবে যে বাবার সাথে আছে। প্রধান হলো স্মরণের যাত্রা। মুরলির বিষয় সম্পূর্ণ আলাদা। স্মরণে পবিত্র হওয়া যায়, আয়ু বৃদ্ধি হয়। এমন নয় যে মুরলি শুনছ আর বাবা তোমাদের সাথে সেখানে আছেন। মুরলি শুনলে বিকর্ম বিনাশ হবে না, পরিশ্রম আছে। বাবা জানেন অনেক বাচ্চা আছে একদমই স্মরণ করতে পারে না। স্মরণে থাকতে যারা সমর্থ, তাদের স্থিতি কথাবার্তা সম্পূর্ণ আলাদা হবে। স্মরণের দ্বারাই শতপ্রধান হতে পারবে, কিন্তু মায়া এমনই যে একদম বুদ্ধিহীন করে দেয়। অনেকের রোগ বৃদ্ধি পেতে থাকে। মোহ যা এক সময় ছিল না তাও বেরিয়ে আসে এবং তার জালে আটকে পড়ে। বড় পরিশ্রমের কাজ মুরলি শোনা, এ আলাদা বিষয়। উপার্জনের কথা, এতে মুরলি শুনলে আয়ু বৃদ্ধি হবে না, পবিত্র হবে না, বিকর্ম বিনাশ হবে না। মুরলি তো অনেকেই শুনে তারপর আবারও বিকারগ্রস্ত হয়ে পড়ে, সত্যিটা প্রকাশ করে না। বাবা বলেন, পবিত্র না থাকলে পারলে কেন এখানে আসো? ওরা বলে আমরা অজামিল, এখানে আসলে তবেই তো পবিত্র হতে পারবো। এখানে আসলে কিছু তো পরিবর্তন হবে, নয়তো কোথায় যাব? রাস্তা তো এটাই। এমনও আসে কখনো কখনো তীর লেগে যায়। বাবা এখানকার জন্য বলেন, এখানে কোনো অপবিত্রের আসা উচিত নয়। এ হলো ইন্দ্রসভা, এখনো এভাবে আসছে। একদিন এমন অর্ডিন্যান্স জারি হবে, যখন সম্পূর্ণরূপে নিশ্চিত করে তবেই অনুমতি দেওয়া হবে। তখন বুঝবে এ এমনই এক সংস্থা যেখানে অপবিত্ররা প্রবেশ করতে পারবে না। তোমরা বাচ্চারা বুঝেছ, এই কাজ সভা। আমরা ভগবান ঈশ্বর সোমনাথ বাবুলনাথের কাছে বসে আছি, উনি পবিত্র করে তুলেন। একদম শেষে গিয়ে অনেক আসবে, তখন কোনো হাঙ্গামা ইত্যাদি করতে পারবে না। এই ধর্মের যারা হবে তারাই বেরিয়ে আসবে। আর্য সমাজ ও হিন্দু শুধু মঠ পন্থকে আলাদা করে দিয়েছে। দেবতারা হলো সত্যযুগে এখানে সবাই হিন্দু। বাস্তবে হিন্দু বলে কোনো ধর্ম নেই। এ হিন্দুস্তান তো দেশের নাম। বাচ্চারা তোমাদের উঠতে বসতে সুদর্শন চক্রধারী হতে হবে। স্টুডেন্টদের পড়া
স্মরণে থাকা উচিত, তাই না? সম্পূর্ণ চক্র বুদ্ধিতে আছে দেবতা, আর তোমাদের মধ্যে সামান্য পার্থক্য আছে। সম্পূর্ণ সুদর্শন চক্রধারী হতে পারলে বিষ্ণুকুলের হতে পারবে। তোমরা বুঝেছ যে আমরা এমন তৈরি হচ্ছি। দেবতা হলো ফাইনাল স্টেজ। আমরা তোমরা ফাইনাল স্টেজে তখন পৌঁছাবে যখন কর্মাতীত অবস্থা হবে। শিব বাবা তোমাদের সুদর্শন চক্রধারী তৈরি করছেন। ওনার মধ্যে নলেজ আছে না, তিনি তোমাদের তৈরি করেন। আর তোমরা তৈরি হও ব্রাহ্মণ হয়ে, তারপর দেবতা হবে। এখন এই অলংকার তোমাদের কিভাবে দেব? এখন তোমরা পুরুষার্থী, তারপর তোমরা বিষ্ণুকুলে হবে, সত্যযুগে বৈষ্ণব কুল, তাই না? সুতরাং এমন হতে হবে। তোমাদের তো মিষ্টি হতে হবে। যেমন তেমন শব্দ বলার চেয়ে না বলাই ভালো। একটা দৃষ্টান্ত আছে, দুজনকে লড়াই করতে দেখো। একজন সন্ন্যাসী বললেন, মুখে চুষিকাঠি রেখে দাও, কখনো বের করবে না। রেসপন্স না পেলে লড়াইও হবে না। 5 বিকারকে জয় করা কোনো মাসির বাড়ির যাওয়া নয়। কেউ কেউ নিজের অনুভব ব্যক্ত করে, বলে আমার মধ্যে অনেক ক্রোধ ছিল, এখন অনেক কমে গেছে। অনেক মিষ্টি স্বভাব ও ব্যবহারে হতে হবে। কাল তোমরা এ দেবতাদের গুণের মহিমা করতে, আজ তোমরা বুঝতে পেরেছ। আমরাও তাই হতে চলছি। নম্বর অনুসারেই হবে। যে সার্ভিস করবে তার নাম নিশ্চয় বাবা করবেনই। সবাইকে পথ বলে দিতে হবে। আমরাও প্রথমে কিছু জানতাম না, এখন কত নলেজ পেয়েছি। যে ভালো করে ধারণ করতে পারে না, তার রিপোর্ট আসে, বাবা এর মধ্যে এখনো কত ক্রোধ। বাবা শুনে বলেন, যদি ঈশ্বরীয় রুহানি সার্ভিস করতে না পারো তবে স্থূল সার্ভিস করো। বাবার স্মরণের থেকে সার্ভিস করলেও অসীম সৌভাগ্য। একে অপরকে স্মরণ করাও। স্মরণে অনেক শক্তি পাওয়া যায়। যারা স্মরণে সমর্থ তাদের চার্ট রাখা উচিত। চার্ট দেখলে জানা যায়। প্রত্যেকেরে বাবা সতর্ক করে থাকেন, বিশ্বে সবাই শান্তি কামনা করে, নিশ্চয় কখনো শান্তি ছিল। সত্যযুগে অশান্তির কোনো প্রশ্ন আসে না। মিষ্টি বাবা, মিষ্টি বাচ্চারা সম্পূর্ণ বিশ্বকে মিষ্টি করে তোলে। এখন মিষ্টি কথা চতুর্দিকে। মৃত্যু মিছিল লেগেই আছে। এ খেলা অনেকবার হয়েছে, আর হতেও থাকবে। এর কোনো শেষ নেই। চক্র ক্রমাগত ঘুরতে থাকবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানির বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, বিকর্ম বিনাশ করার জন্য বা আয়ু বৃদ্ধি করবার জন্য স্মরণের যাত্রায় অবশ্যই থাকতে হবে। স্মরণের পবিত্র হবে, সুতরাং কর্মপক্ষে 8 ঘন্টা স্মরণের চার্ট তৈরি করতে হবে। 2 নম্বর, দেবতাদের মতো মিষ্টি হতে হবে। যেমন তেমন শব্দ বলার চেয়ে না বলাই শ্রেয়। ঈশ্বরীয় বা স্থূল সার্ভিস করতে করতে বাবার স্মরণে থাকলে সৌভাগ্য, বরদান। সেবাতে রত থেকে কর্মাতীত স্থির অনুভবকারী তপস্বী মত ভব। সময় কম আর সেবা এখন অনেক রয়েছে। সেবাতে মায়ার আসার মার্জিন থাকে। সেবাতে স্বভাব সম্বন্ধের বিস্তার হয়, স্বার্থ সমাহিত থাকে। তাতে এতটুকু ব্যালেন্স যদি কম হয় তবে মায়া নতুন নতুন রূপ ধারণ করে আসবে। সেই জন্য সেবা আর স্বস্থিতির ব্যালেন্সের অভ্যাস করো। মালিক হয়ে কর্মেন্দ্রিয় রূপী কর্মচারীদের সেবা নাও। মনের মধ্যে থাকবে কেবল একবার, তৃতীয় আর কেউ নয়। এই স্থিতি ইমাজ হলে তখন বলা হবে কর্মাতীত স্থিতির অনুভবী তপস্বী মতো। স্লোগান: কারণরূপী নেগেটিভকে সমাধানরূপী পজিটিভ বানাও। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। ফরিস্তা স্থিতির অনুভব করবার জন্য যে কোনো প্রকারের ব্যর্থ আর নেগেটিভ সংকল্প, বল বা কর্মের থেকে মুক্ত হও। ব্যর্থ বা নেগেটিভ এই বোঝায় সদাকালের জন্য ডিপ সাইলেন্সের অনুভব করতে দেয় না। এখন ব্যর্থ বোঝার থেকে সর্বদা হালকা হয়ে ডবল লাইট ফরিস্তা হও। আজকে আমার মূল্য এখানে শেষ হলো। তাই সবাই বলুন ওম শান্তি। অনেক অনেক সাবস্ক্রাইব করেন, অনেক অনেক সাবস্ক্রাইব করে আমাকে তাড়াতাড়ি মনিটাইজেশন করেন চ্যানেলটি, যাতে আমিও যাতে কিছু অল্প পাই। কারণ আমি খুব অভাবে দুঃখে অ্যান্ড গরিব ঘরের ছেলে, তাই আমাকে সবাই সাহায্য করুন। তাড়াতাড়ি মনিটাইজ করুন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব বেশি করে করুন, চ্যানেলটি মনিটাইজ করুন। প্লিজ প্লিজ প্লিজ। ওম শান্তি।